হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। চলে এসেছি তোমাদের সাথে আর একটা রেসিপি ভিডিও শেয়ার করতে। তো প্রথমেই বলে রাখি, আজকের রান্নাটা কিন্তু আমি করছি না, করছে আমার দিদি। তো তার রেসিপি, তার ইচ্ছা দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আশা করি মাছটা দেখে তোমরা গেস করেই নিয়েছো কী মাছ। তো প্রথমেই মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হলো। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপর যা যা বাকি জিনিস লাগবে সেগুলো আস্তে আস্তে রেডি করে নেওয়া হবে। তো চলো দেখা যাক কী হতে চলেছে আজকে হতে চলেছে সর্ষে বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল। বাঙালির হাতে এই সব মাছ খেতে না রান্না করা বেশি একটু টেস্ট লাগে। তো চলো, এখানে নিয়ে নেওয়া হয়েছে সর্ষে, পোস্ত, মগজদানা আর কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের মতন বুঝে দিও, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। তো এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেওয়া হবে 1 চামচ নুন দিয়ে। তো চলো, এদিকে কড়াও বসিয়ে দেওয়া হয়েছে, তার সাথে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। আর এইসব মাছ যদি সর্ষের তেলে রান্না করো, আলাদাই একটা ঝাঁঝ ওঠে। তো এখানে বুঝতেই পারছো তেলটা খুব ভালো করে গরম করে নেওয়া হয়েছে, ধোয়া ওঠা অবধি। দিয়ে এবার একে একে মাছগুলো, যেগুলো নুন হলুদ মাখিয়ে রাখা দেয়া ছিল, সেগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়া হবে। আর একটু কড়া করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এটাকে হালকা করে মাছগুলো ভাজলে না, মাছগুলো ঝালে দেওয়ার পর ছেড়ে যেতে পারে, তাই এই মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে। আর তোমরা যদি একটু কড়া ভাজা না খেতে চাও, তোমরা তোমাদের মতন করে দেখে নিতে পারো। তো এখানে বুঝতেই পারছো লাল লাল কড়া করে মাছগুলোকে ভেজে নেওয়া হয়েছে। মাছগুলো একটু জড়িয়ে গেলে একে অপরের সাথে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, কারণ ঝোলে দেওয়ার পর সব ঠিক হয়ে যাবে। তো এগুলোকে খুঁচিয়ে ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, যে মাছ জড়িয়ে গেছে বলে খুঁচিয়ে ছাড়াতে হবে। তো এবার একে একে সব মাছগুলোকে ভেজে তুলে নেওয়া হবে। আর মাছগুলো ভাজা হয়ে গেলে সেই তেলেই বেগুন দিয়ে দেওয়া হবে, যে বেগুনগুলো মাছের ঝালে পড়বে। বেগুনগুলোতে নুন হলুদ মাখানোর দরকার নেই, তেলটাতে নুন হলুদ অবশ্যই আছে মাছের ভাজার তেলটাতে। তো একে একে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হবে। এগুলোকে এমনই ভাজতে হবে মোটামুটি 90-95% যেন কুক হয়ে যায়। তো এখানে বেগুন ভাজার মতন বেগুনগুলোকে ভেজে তুলে নেওয়া হচ্ছে একে একে। তোমরা দেখে বুঝতেই পারছো কীরকমভাবে বেগুনটাকে কাটা হয়েছে আর কীরকমভাবে বেগুনটা ভাজা হয়েছে, যাতে বুঝতে না অসুবিধা হয়। বেগুন ভাজার মতনই বেগুনটাকে ভাজতে হবে, কারণ সর্ষে পড়বে, সেটাকে দিয়ে বেশিক্ষণ আবার কষানো বা করা যাবে না। তো এবারে দিয়ে দেওয়া হচ্ছে একটু কালো জিরে তেলের মধ্যে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো পেস্ট। আজ আরও অনেক রকম মশলা পড়বে, সেটাও দেখানো হবে। তো এখানে পরিমাণ মতন টমেটো পেস্ট দিয়ে দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন বাটা। এখানে পেঁয়াজ, আদা, রসুনটা একসাথে বাটা রয়েছে। তো এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দেওয়া হলো পেঁয়াজ, আদা, রসুন বাটা। এখানে এমনি আলাদা মশলা সেরকম খুব বেশি পরিমাণে লাগবে না, এখানে জাস্ট এই এতগুলো মাছের যে ঝাল হবে সেই পরিমাণে এটা মশলা। আর দিয়ে দেওয়া হবে এবার এতে লঙ্কা, হলুদ গুঁড়ো। মনে রাখতে হবে আমরা সর্ষে পোস্তর সাথে কিন্তু কাঁচা লঙ্কা বেটেছি। তো ঝালটা বারবার বলছি, তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করে দিও। যারা খুব বেশি ঝাল খেতে ভালোবাসো তারা কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কাটা অ্যাডজাস্ট করে দেবে। আর যারা ঝাল কম খাও তারা কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কাটা অ্যাডজাস্ট করেই দেবে। যদি মনে হয় কাঁচা লঙ্কা দেবে না, তো স্কিপ করতে পারো। গুঁড়ো লঙ্কা কালারের জন্য দিতে পারো, বা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারো। তো এখানে দিয়ে দেয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো। আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, আফটারঅল বাঙাল বলে কথা, একটু ঝাল ঝাল কষা কষা না হলে কি মুখে রোচে। তো ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেওয়া হচ্ছে এই পেস্ট করে রাখা মশলাটা। এখানে অনেকটা হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি যে অনেকটা বাটা হয়ে গেছে। তো এখানে পরিমাণ মতন বাটাটা দিয়ে দেওয়া হলো। বেশিক্ষণ এটা দিয়ে কষানো যাবে না, কারণ সর্ষে না হলে তেতো হয়ে যাবে। জাস্ট হালকা একটু মিক্স করে নিতে হবে, হালকা একদম, কারণ সর্ষে বেশিক্ষণ কষালেই তেতো হয়ে যায়। তো চলো, বুঝতেই পারছো কালারটা কীরকম এসছে। কালারটা আমাদের হালকা লাইট এসছে। তোমরা যদি বেশি লাল করতে চাও তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অবশ্যই ইউজ করতে পারো কালারের জন্য। তো দেখিয়ে দিই, তেল মশলা থেকে কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে এবার দিয়ে দেওয়া হবে জল, পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হবে। বুঝতেই পারলে বেশিক্ষণ কষানো হয়নি, এটা মনে হচ্ছে অনেকক্ষণ, কিন্তু
জাস্ট ওই 1 মিনিটের মতন হালকা একটু নাড়ানো হয়েছে। এবার এখানে অল্প অল্প জলটা দিয়ে দেবে, কারণ একেবারে জল যদি হুড়মুড়িয়ে ঢেলে দাও তাহলে অসুবিধা আছে, মনে হবে যে দলা পাকিয়ে যাচ্ছে। তো এখানে ভালো করে ঝোলটা ফুটে এসছে। আমরা বেশি ঝোল রাখবো না, জাস্ট গ্রেভি মতন হালকা রাখা হবে। তো এখানে ঝোলটা ফুটে এলে ভালো করে এখানে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে একে একে। মাছগুলো দেওয়ার পর ঝোলে এমনিই ছেড়ে যাবে। মাছগুলোকে দয়া করে প্লিজ জড়িয়ে যাবে বলে, মানে জড়িয়ে যদি যায় ছাড়ানোর চেষ্টা করো না। আর কেউ যদি চাও মাছ অল্প অল্প করে প্রথমে ভেজে তুলে নিতে পারো। আমাদের একসাথে অনেকগুলো মাছ প্রথমে দিয়ে দেওয়া হয়ে গেছিলো বলে এরকম গায়ে গায়ে জড়িয়ে গেছে, কিন্তু ঝোলে দেওয়ার পর এটা ঠিক হয়ে গেছিলো। আর এখানে লাস্ট ফিনিশিংয়ে একদম জাস্ট দিয়ে 1-2 ফুট খাবে সেই পজিশানে বেগুনগুলো দিয়ে দেওয়া হচ্ছে, কারণ বেগুন অলরেডি ভাজা ভালো করে। এগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানোর মানে সিদ্ধ করার প্রয়োজন হবে না, জাস্ট 1-2 ফুট ফুটবে, জাস্ট একটু ঝোলটা ঢুকবে ভিতরে, আমরা নামিয়ে নেব। তো এখানে বুঝতেই পারছো যে বেগুন মাছ দেওয়ার পর ঝোলের মানে গ্রেভির থিকনেসটা কীরকম এসছে। বেশি পাতলা টালটালানি ঝোল হয়নি, যেরকম গ্রেভি হয় হালকা করে মেখে খাওয়ার মতন সেরকমই। তো তোমরা যদি পাতলা ঝোল করতে চাও করতে পারো, কিন্তু সেটা বেশি টেস্ট লাগবে না এই মাছটা দিয়ে বেগুন দিয়ে সর্ষে দিয়ে পাতলা ঝোল করলে। এটা এরকম হালকা গাঢ় থাকলেই জিনিসটা খেতে বেশি ভালো লাগে। আর সত্যি কথা এত সুন্দর টেস্ট হয়েছিল, মানে জাস্ট অসাধারণ। দিদির হাতের রান্নার টেস্ট আলাদাই। তো এখানে মাছ নামিয়ে নেওয়া হয়েছে, রান্না হয়ে গেছে। এখানে ওপর দিয়ে হালকা করে ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয়েছে। তো তোমরা জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো, তোমরা কে কীভাবে মাছটা রান্না করো সেটাও আমাদের সাথে শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও। টাটা।